হারানো জমি ফেরাতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। কোন কেন্দ্র? এটা হচ্ছে রানাঘাট কেন্দ্র। এই কেন্দ্রটি তৃণমূল কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। লোকসভা ভোটে রানাঘাট এবার তৃণমূলের কাছে অন্য চ্যালেঞ্জ হারানো জমি পুনরুদ্ধার করা। সদ্য বিজেপি থেকে বিধায়ক ভাঙিয়ে আনার পর তৃণমূল নেতাকর্মীরা প্রার্থী ঘোষণার পরেই প্রচারে ঝাঁপিয়েছেন। দলের আগে প্রথম পর্যায়ে প্রচারও শেষ করেছে। দলের পর দ্বিতীয় পর্যায়ের প্রচার যত বেশি সম্ভব এলাকায় একদিন পৌঁছে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। রানাঘাট এবার তৃণমূলের কাছে কঠিন লড়াই। বিজেপির বিধায়ক দল বদলানোর উজ্জীবিত তৃণমূল শিবির। দল বদলেও সেই বিধায়ক এবার তাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। নির্বাচনী প্রচারে প্রথম পর্যায়ে তাদের প্রাথমিক লক্ষ্য ছিল প্রার্থী পরিচিতি করা। অন্য দল থেকে আসা মুকুটমণি অধিকারীকে সংগঠনের সমস্ত স্তরে পরিচয় করানোটাই ছিল চ্যালেঞ্জের বিষয়। প্রথম পর্যায়ে সেই প্রচার বিভিন্ন অঞ্চল এবং শহরে জনসংযোগের পাশাপাশি কর্মীদের মধ্যে প্রার্থীকে পরিচয় করানোর কাজও করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। দলের পর দ্বিতীয় পর্যায়ে প্রচারে প্রার্থীর সঙ্গে সাধারণ মানুষের মত বিনিময়ের পাশাপাশি র্যালি ও এলাকাভিত্তিক সবার উপর জোর দেওয়া হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের প্রথম খবর জানতে এই চ্যানেলটি অবশ্যই খেয়াল রাখুন। অন্যদিকে এলাকার ভিত্তিক র্যালির মাধ্যমে একদিনে যত বেশি সম্ভব জায়গায় প্রার্থীকে নিয়ে পৌঁছে যাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। পাশাপাশি সভা থেকেও কেন্দ্রীয় বিরোধী সুর আরও চড়াও করবেন তৃণমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল ঘেঁষা মতো সংগঠনের প্রচার শুরু করেছে। তাদের প্রাথমিক নিয়ে নিচুতলা যত দ্রুত সম্ভব পৌঁছে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে জেলা স্তরে দলের কমিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্লক, গ্রাম এবং বিধানসভা ভিত্তিক নির্বাচনী কমিটিও তৈরি করা হয়েছে। কোথাও কোথাও অঞ্চল ভিত্তিক এ ধরনের কমিটি তৈরির কাজও শেষ করা হয়েছে। এবার পুরোদমে প্রার্থীকে নিয়ে ময়দানে ঝাঁপাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার গতবার বিপুল ভোটে জিতেছিলেন এই কেন্দ্র থেকে। তাই এবারের লড়াই যে সহজ নয় তা জানে শাসক দলও। লোকসভা এবং বিধানসভার ফলে রানাঘাটে অনেকটাই পিছিয়ে শাসক দল। সেই ঘাটতি মিটিয়ে তাদের এগোনো অনেকটা কঠিন বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ববর্গ। তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, দূরের পর আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রচার শুরু হবে। প্রার্থীকে নিয়ে যত বেশি সম্ভব নিচুতলায় আমরা পৌঁছে যাব। বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার বলছেন, মানুষ যে ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তা স্পষ্ট। দলবদল করা প্রার্থীকে তৃণমূলের তা তো স্পষ্টই। দলবদল করা প্রার্থীকে তৃণমূলের কর্মীরাই যে কতটা মেনে নেবেন সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই বলছেন জগন্নাথ সরকার। আবারও বলছি, জগন্নাথ সরকার গতবারের অর্থাৎ বিদায়ী সাংসদ হিসেবে রয়েছেন এখনও পর্যন্ত এবং তিনি জেতা প্রার্থী। আর তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে মুকুটমণি। তিনি বিজেপির বিধায়ক ছিলেন এবং তাকে বিজেপি বিধায়ক থেকে দল বদল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জের এই রানাঘাট কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারবে নাকি সেই ফের আবার জগন্নাথ সরকার জিতেছিল পুনরায় আবার জিতবে জগন্নাথ সরকার, সেটা অবশ্য 4ই জুন আমরা বুঝতে পারবো। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।